আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে সিলেট শহর থেকে জাফলং ট্যুরের একটি ব্লগ শেয়ার করছি। তো আমরা সবাই জানি সিলেট হচ্ছে প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্যের একটি শহর। তো এই শহর থেকে জাফলং এর দূরত্ব হচ্ছে অলমোস্ট প্রায় 46 কিলোমিটারের মতো, যেটা যেতে আপনাদেরকে বাই রোড, সিএনজি তে বা লেগুনা বা কার, আপনারা যে কোনো মাধ্যমে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সিএনজি বা কার বা লেগুনা যে কোনো একটা কিছু নিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে সিএনজির ভাড়া পড়বে আপনাদের 1500 থেকে এভারেজ 2000 টাকার মধ্যে, এবং আহ, আপনার লেগুনা ভাড়া পড়বে প্রায় 2500 টাকা থেকে 3500 টাকার মধ্যেই পড়বে। আর যদি সেক্ষেত্রে আপনারা কার রিজার্ভ করে যেতে চান, সেক্ষেত্রে 3,500 থেকে 4,500 টাকার মধ্যে পড়তে পারে। আপনারা যে যার মতো করে দাম করে নিবেন। তো সিলেট যাওয়ার পথে, জাফলং যাওয়ার পথে আপনার বেশ কয়েকটি স্পট আমরা ঘুরে দেখবো। সেক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে হযরত শাহপুরান রাদিয়াল্লাহু আনহুর মাজার, যেটা সিলেট শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সিলেট শহরে অবস্থিত। খুব ঐতিহাসিক একটি স্থান। তো সেখানে আমরা গিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম লালাখাল। তো লালাখালও সিলেট শহরের থেকেই জাফলং যাওয়ার পথেই পড়ে। এটাও একটি লালাখালী সুন্দর আছি একটি জায়গা। সিলেটের। কি সুন্দর সুন্দর সিলেট। এটা হচ্ছে নৌকাঘাট লালাখালের। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের নৌকাঘাট আর কি। আরেকটা আছে ভিতরে, আরো 8 কিলোমিটার ভিতরে গেলে এখানে একটা নৌকার ঘাট আছে। সুন্দর, চমৎকার, বিউটিফুল বাংলাদেশ। তো লালাখাল ভিজিট শেষে আমরা শ্রীপুর চা বাগানের দিকে আগাতে থাকি। শ্রীপুর চা বাগানটাও খুব সুন্দর, যাওয়ার পথেই পড়বে। জাফলং যাওয়ার পথে এখানে আপনাদেরকে প্যাকেজে যদি আপনারা রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের গাড়ি ড্রাইভার শ্রীপুর চা বাগানে নামাবে। সেখানে আপনারা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং চা বাগান থেকে আপনি ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পারবেন। খুব সুন্দর লাগে সেই ক্ষেত্রে পাহাড়গুলো দেখতে। আর চারিদিকে সবুজ। তো ঢুকতেই চা বাগানের একটা সাইনবোর্ড পাবেন, শ্রীপুর চা বাগান লেখা থাকবে। আর সেখানে আপনারা কিছু ছবি তুলতে পারবেন, আপনাদের মতো করে আপনারা এনজয় করে নেবেন। পরিবারের সাথে নিয়ে গেলেও খুব ভালো লাগবে। সবুজ চা বাগানের সাথে পাহাড়ের দৃশ্য মিলেমিশে একাকার হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। তো সেটাই আমরা গাড়ি থেকে নেমে দেখছিলাম। তো খুব ভালো লাগছিল ওই সময়টা। প্রকৃতির কাছাকাছি গেলে সবসময় ভালো লাগে। শহরের কোলাহল থেকে যখন আমরা প্রকৃতির সবুজ বা খুব সুন্দর চারিপাশে যখন গাছপালা থাকে, তো সেই জায়গাগুলোতে আসলেই থাকতে সবসময় সবারই ভালো লাগে। আমাদেরও তাই লাগছিল। তো শ্রীপুর চা বাগানটাতে আপনারা বেশ কিছু সময় কাটাতে পারবেন। আর লালাখালের পানি যখন আপনার শীতকাল আসে, সেই ক্ষেত্রে ভিজিট করা সবচেয়ে ভালো। লালাখালের পানিটা তখন পরিষ্কার নীল রং ধারণ করে এবং খুব ভালো লাগে। সেক্ষেত্রে লালাখালের আপনার নৌকা প্রতি ভাড়া পড়বে 1,600 টাকা করে রিজার্ভ। 1.5 ঘন্টার মতো ওরা ঘুরিয়ে দিবে। যদি আপনারা প্রথম ঘাট থেকে যান, তাহলে 1.5 ঘন্টার মতো লাগবে। আর যদি 8 কিলোমিটার ভিতরের ঘাট থেকে যান, সেই ক্ষেত্রে আর একটু কম সময় লাগবে। তো এটা আপনারা আপনাদের মতো করে ডিসাইড করে নেবেন। কি কেমন লাগতেছে সবার? চমৎকার। শ্রীপুর চা বাগান থেকে যাওয়ার পথে, তো জাফলং এর উদ্দেশ্যে যখন আগাচ্ছিলাম, পথিমধ্যে আবার আরেকটা খুব সুন্দর রিসোর্ট চলে আসলো, যেটার নাম হলো জৈন্তা হিল রিসোর্ট। এই জৈন্তা হিল রিসোর্টটা জাফলং এর খুব কাছেই অবস্থিত এবং খুবই সুন্দর একটি রিসোর্ট, যেটাতে আমি
কোনো এক সময় গত বছর গিয়েছিলাম। জৈন্তা হিল রিসোর্টটা থেকে আপনার মেঘালয়ের পাহাড়গুলোর বেশ 2-3টো ঝর্ণা একদম সরাসরি দেখা যায়, যেটা খুবই উপভোগ্য, খুবই ভালো লাগে আসলে। আপনারা চাইলে এখানেও আপনাদের গাড়ি থেকে নেমে জৈন্তা হিল রিসোর্টে ঢুকে বা জৈন্তা হিল রিসোর্টের বাইরে থেকেও সেই সৌন্দর্য উপভোগ করতে পারেন, পাহাড়টাও দেখে যেতে পারেন। পাহাড়টা কিছুক্ষণ দাঁড়ায় দেখলে ভালোই লাগবে, খুব সুন্দর লাগে সেই ক্ষেত্রে আর কি। তাও সেখানে কিছুক্ষণ থাকার পরে আবার আমরা আগানো শুরু করলাম জাফলং এর উদ্দেশ্যে। তো জাফলং যাওয়ার পথে রাস্তায় বেশ কিছু জায়গায় আশেপাশে আপনার পাথর ভাঙানোর মেশিন থাকে, মেশিনে খুব দূর থেকে এগুলোর শব্দ পাওয়া যায়। অনেক পাথর ভাঙানোর মেশিন আশেপাশে দেখবেন যে আপনারা পাথর ভাঙছে। তো সেখানটা দেখতে দেখতে আপনারা আগাতে থাকবেন। তো আমরাও সেইভাবে আগাচ্ছিলাম। তো জাফলং এ যখন পৌঁছালাম, ঠিক সেইখানে যাওয়ার পরে আমরা চলে গেলাম তামাবিল, আপনার ল্যান্ড ক্রসিং বর্ডার, যেটা হচ্ছে আপনার বাংলাদেশের সিলেট প্রান্তের শেষ বর্ডার এবং ভারতে ঢোকার লাস্ট মুহূর্ত। তো এইখানেই আপনার ইন্ডিয়া বাংলাদেশের স্থলবন্দর। এইখান থেকে আপনারা যারা বাই রোডে ইন্ডিয়া যেতে চায় সিলেট বন্দর থেকে, সিলেট হয়ে, সেক্ষেত্রে তারা এখানে পাসপোর্ট কাস্টমসে শো করে আপনারা প্রসিডিউর করে ইন্ডিয়া যেতে হয়। ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে অনেকেই আসেন। তো সেখানে আমরা গিয়েছিলাম। তো তামাবিল ল্যান্ড বর্ডার ক্রসিংয়ে খুব সুন্দর একটা অনুভূতি ছিল আমাদের। আমরা সেখান থেকে বেশ কিছু ছবি কালেক্ট করলাম, ছবি তুলে নিলাম নিজেদের মতো করে। এখানে আপনারা বাংলাদেশের লাস্ট মাথার বর্ডারের অংশের লেখাসহ একটা অংশ পাবেন, সেখানে আপনারা খুব সুন্দর করে ছবি তুলে নিতে পারবেন। এছাড়া ইন্ডিয়ার ঠিক বাংলাদেশের লেখার পিছনেই ওই অংশটাতেই থাকে ইন্ডিয়ারও নাম লেখা একটা অংশ। তো আপনারা দুই সাইড ইচ্ছা করলে যে ছবি তুলতে পারবেন, যেটা আমরা করেছি। তো এই জায়গাটায় আসলে আসলে ভালোই লাগে, ইন্ডিয়া বাংলাদেশের সংযোগস্থল দেখতে এখান থেকে খুব ভালোই লাগে, উপভোগ করতে থাকা যায় আসলে এই জায়গাটা আসলে। এখন তামাবিল বর্ডারে আছি, লাস্ট প্রান্তে। আমরা এখন ইন্ডিয়ার বর্ডারে আছি, তামাবিল বর্ডার ক্রস করে ইন্ডিয়ায়। তামাবিল বর্ডারটা শেষ করে দেখা তারপরে আমরা আবার জাফলং ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ওইখান থেকে খুব কাছেই জাফলং এর ঘাট। তো জাফলং এর ঘাটে পৌঁছানোর পর আপনারা মেঘালয়ের ওই সাইডে, ভারতের ওই সাইডে যে মেঘালয়ের পাহাড়গুলো আছে, সেখানে ডাউকি প্রদেশ এরিয়াটা দেখতে পারবেন আপনারা। আর ডাউকির সুন্দর সুন্দর কিছু ভিউ পাবেন। আর পাহাড়ের ওই সাইডে ইন্ডিয়ার যে বাড়িগুলো থাকে, তাদের যে রোডগুলো, এগুলো দেখা যায়, দেখতে খুব ভালো লাগে, খুবই সুন্দর একটা জায়গা। আমাদের এই জাফলং এর এই সাইড থেকে যখন আপনি দেখবেন এই পাহাড়ের অংশগুলো, আর নিচে যে পাহাড়ি ঢলের পানি যাচ্ছে, খুব চোখের জন্য এটা খুব একটা আনন্দদায়ক অনুভূতি হয় এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে আপনাদের সবারই যখন এখানে পৌঁছাবেন। এখানে বেশ কিছু আপনারা আসলে ক্যামেরা ছবি তোলার মতো স্পট পাবেন, ফটোজেনিক একটা দৃশ্যের জায়গা এগুলো। তো এখান থেকে আপনারা অনেক ধরনের ছবি নিয়ে নিতে পারেন ইচ্ছা করলে আপনাদের স্মৃতিতে রাখার জন্যে। আমরাও সেখানে পৌঁছানোর পর খুব উপভোগ করেছি। আর দেখা গেছে যে জাফলং এর মেইন যে জিরো পয়েন্ট, সেখানে নামার আগে আপনাকে পুরাতন যে ফেরিঘাটটা আছে সেখান থেকে প্রায় 360টা মনে হয় সিঁড়ির মতো আপনাকে ক্রস করে নিচে নামতে হবে। তো সেটা বেশ সময় সাপেক্ষ এবং বেশ শারীরিক পরিশ্রমের একটা ব্যাপার। তো আপনাদেরকে অবশ্যই যাওয়ার আগে আপনাদেরকে এই ব্যাপারটা মাথায় রেখেই যেতে হবে। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাফলং এর অংশ থেকে, জাফলং এর আমাদের বাংলাদেশ সাইড থেকে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়ের ওই সাইডের ডাউকির অংশগুলোর কিছু ঝর্ণাও দেখা যায় এখান থেকে, খুব সুন্দর সুন্দর বড় বড় ঝর্ণা।
যার সব কিছুই আসলে ইন্ডিয়ার ভাগেই পড়ে গেছে। আমরা আনলাকিলি এই অংশগুলো পাই নাই। আজকে আমরা যদি এই ঝর্ণার কিছু অংশ পেতাম বা পাহাড়ের অংশ পেতাম, তাহলে আমরা আরো নিজেদেরকে অনেক সৌভাগ্যবান ভাবতে পারতাম এবং আমাদের পর্যটনের জন্য এটা অনেক সুন্দর একটা বিষয় হতো। তো যাই হোক, আপনারা দূর থেকে এটা দেখে আসলে চোখের তৃপ্তি মিটাতে হবে, তা আমরাও সেটাই করলাম। ডাউকি সাইডের ইয়ে দেখছিলাম, ওই যে ওই বাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো মেঘালয় সাইডের বাড়িগুলো, ইন্ডিয়ার ডাউকির। জাফলং এর সাইড থেকে ডাউকির এই সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো দেখার পর অনেকক্ষণ খুব ভালো লাগছিল। আসলে এখান থেকে নামতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল দেখতেই থাকি দেখতেই থাকি। তো দেখছিলাম, খুব ভালো লাগছিল। এই যে আপনার এখানে এই জায়গাটাই হচ্ছে মেঘালয়ের থেকে আপনার জাফলং এর সাইডে যে পাহাড়ি ঢলের পানিটা আসে, সেইখানের জিরো পয়েন্টের অংশগুলো। এইখানে আপনারা ওই 360টা সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে নামতে হবে। তো ওই নামার সময় আপনারা খুব সাবধানে নামবেন, যাদের পায়ে প্রবলেম বা যারা একটু বয়স্ক মানুষ তারা একটু ভালো করে আপনাদের পায়ের অবস্থা বুঝে তারপরে আস্তে আস্তে নামবেন। আর শরীরের অবস্থাটাও একটু চেক করে নেবেন যে আপনাদের এত দূর নামার মতো অবস্থায় আছেন কিনা। আর সাথে করে আমি যেটা মনে করি, একটা ভালো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা পানি নিয়ে যাবেন। প্রচুর পানি খেতে হয় ওখানে যাওয়ার আগে বা যেতে যেতে আপনাদের খুব টায়ার্ড লাগবে। আসলে এতগুলো সিঁড়ি যখন বেয়ে নিচে নামবেন এবং উপরে উঠবেন, তখন আপনাদের শরীরে প্রচণ্ড পানির পিপাসার লাগবে। তো সেখানে আপনার পানির বোতল বেশ কয়েকটা নিয়ে গেলে ভালো হয়, বা ওইখানেই স্পটে স্পটে জায়গায় জায়গায় পানি বিক্রির জায়গা আছে, ওইখানেও পানি বিক্রি করে ঠান্ডা পানি, ওখান থেকে কিনে আপনারা খেতে পারেন। তো ডিহাইড্রেশন যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর পাথরের যে অংশগুলো আছে পানির নিচে থাকে, জাফলংয়ে নামার পরে জিরো পয়েন্টে, এখানে তো অনেক পানি থাকবে পাহাড়ি ঢলের। তো সেই পানির নিচে অনেক পাথর থাকে, বড় বড় ছোট ছোট বিভিন্ন ধরনের। তো এখানে আপনারা খুব কেয়ারফুল থাকবেন। নামার সময় পায়া যখন স্টেপ বাই স্টেপ আগাবেন, সবসময় পাথরগুলো দেখবেন যে কোনো পা ফসকে আবার যদি পড়ে যান তাহলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে, ইনজুর্ড হয়ে যেতে পারেন বা পায়ে ব্যথা পেতে পারেন। তো আমি বলবো শিশু বা বাচ্চা যারা যাবে এবং বয়স্ক যারা যাবে তারা খুব সাবধান থাকবেন সেক্ষেত্রে, এবং সবাইকে সাবধানতার অবলম্বন করতে বলবেন। আর দেখা গেছে যে ওইখানে প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে গেলে ভালো হয়, বা যেগুলো পাথরের উপর হাঁটার জন্য ভালো, বা পানিতে অনেকক্ষণ থাকলে যাতে ছিঁড়ে না যায়, আপনারা ব্যথা না পান, বা কোনো ভালো পানিতে নামার মতো ক্যাটস পড়ে গেলেও ভালো, সেই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তো আমরাও সেভাবে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। খুব ভালো লাগছিল আসলে এখানে যাওয়ার পরে। আপনাদেরকে একটু পরে আমি দেখাবো যে কিভাবে আপনারা যেতে পারবেন এখানে, আমরা ওইভাবেই যাব। জিরো পয়েন্ট থেকে ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের বর্ডার এখানে মেনশন করা থাকে। এখানে আমাদের ট্যুরিস্ট পুলিশ গাইডরাও থাকেন। তো তারা সবসময় পর্যটকদের সেই ব্যাপারে অ্যালার্ট করতে থাকেন যে কোন জায়গাটা আমাদের বাংলাদেশের এবং কোন জায়গাটা ইন্ডিয়ার। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ওখানে যাওয়ার পরে পানিতে নামার পরে অনেক ভালো লাগবে। তো অনেকেই আবার অসাবধানতাবশত বা অত্যন্ত এক্সাইটেড হওয়ার কারণে বা এক্সাইটমেন্টটা একটু বেশি হয়ে যায়, যার কারণে অনেকে আবার এই বর্ডারগুলো বুঝতে পারে না। তো ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে যায় বা ইন্ডিয়ানরা অনেক সময় বাংলাদেশের বর্ডারের কাছে চলে আসে। তো সেখানে দেখা গেছে যে ইন্ডিয়ার বিএসএফ বা বর্ডার সীমান্তরক্ষী যারা আছে তারাও থাকেন, তারাও গাইড করতে থাকেন, এবং আমাদের বাংলাদেশের বিজিবি যারা আছেন, আমাদের টুরিস্ট পুলিশ গাইড অত্যন্ত হেল্পফুল। তারা সবসময় আমাদেরকে এটা সংকেত বা সতর্কবাণী করতে থাকেন। তো সেটাও দেখতে পাবেন ওখানে গেলে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেখানে যাওয়ার সময় আপনারা পর্যাপ্ত পরিমাণ ব্যাগের সুরক্ষা বা আপনাদের সাথে থাকা মোবাইল, জরুরি যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ডিভাইস বা ক্যামেরা, এগুলো যাতে সাবধানে থাকে সেই ব্যবস্থা করে যাবেন। সেখানে অনেকেই, এবার আমি যা দেখলাম আমরা যাওয়ার পরেও, যে আপনার কারো মোবাইল চুরি যাচ্ছে, কারো ইলেকট্রনিক্স ডিভাইস ক্যামেরা চুরি যাচ্ছে, একটু অসাবধান হওয়ার কারণে। তো এখানে সেখানে ফেলে রাখলে দেখা গেলো কেউ এসে নিয়ে চলে গেল। তো সেটা আমাদের টুরিস্ট পুলিশ গাইডরাও সবসময় মাইকে অ্যালার্ট করতে থাকেন। তো আপনারাও এটা খেয়াল রাখবেন। এটা খুবই জরুরি একটা বিষয়। এবং আপনারা যদি কোনো টিম নিয়ে যান, তো টিমের সেই ক্ষেত্রে যাকে রেখে যাবেন, যে সবাই একসাথে তো পানিতে নামবে না, কেউ থাকবে কেউ যাবে, বা কেউ একজন এটার দায়িত্বে থাকলো, তাকে সবসময় অ্যালার্ট থাকতে বলবে। তো এটা একটা জরুরি ইনফরমেশন আমি মনে করি।
অ্যান্ড বাই দ্য ওয়ে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের, সিলেট থেকে কিন্তু অনেক ধরনের বাসও জাফলং চলে আসে, বা বাসের ভাড়া হয়তো বা আমি যেটা যা শুনলাম 180 থেকে 200 টাকার মধ্যে হবে। আর এছাড়াও অনেকে বাস রিজার্ভ করে দূর 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 শহর থেকে চলে আসে এখানে। তো এখানে যত বাস দেখবেন সেগুলো হচ্ছে রিজার্ভ বাস, আর না হয় সিলেট থেকে জাফলং উদ্দেশ্যে আসা বাস, এই আর কি। ভিউয়ার্স, আমরা এখন এই মুহূর্তে জাফলং এর 0 পয়েন্টের সেই স্বচ্ছ পানি, সেই বহুল আকাঙ্ক্ষিত এবং সবচেয়ে ফেমাস জাফলং এ, যেটার জন্য সবাই আসে, সবাই দেখতে চায়, তো সেইখানে আছি, এনজয় করতেছি। খুব সুন্দর লাগে এখানে আসলে। আপনার দুই সাইডেই পাহাড় থাকবে, যে পাহাড়গুলো সবুজ গাছপালা থাকে, যা দেখতে খুব সুন্দর লাগে। এই পানির থেকে বসে বসে আপনি ভিজতে ভিজতে দেখতে থাকবেন। আর ওই দেখা গেছে যে ইন্ডিয়ার সাইডে আপনার বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে, তো ওদের গাড়ি যাওয়ার যে রাস্তা, ওইখানে আপনি নিচে বসেই দেখতে পারবেন যে ওদের পাহাড়ের উপর রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর 0 পয়েন্ট থেকে ইন্ডিয়ার সাইডের যে সেই ঝুলন্ত ব্রিজটা, সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজটা আপনারা দেখতে পারবেন। ওইখানে আপনারা চাইলে নৌকা নিয়ে যেতে পারেন। এটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আপনাদেরকে যেতে দিবে। আমাদের ট্যুরিস্ট গাইড পুলিশরা ওইখানে আপনাদেরকে বলে দিবেন যে কোন জায়গাটা পর্যন্ত যেতে যেতে পারবেন। আর এইখানে একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে এখানে প্রচুর স্ক্যামিং হয়, ছোট ছোট স্ক্যামিং হয়, যেটা হচ্ছে ক্যামেরাম্যান কিছু থাকে, যা ছেলে পেলে, তারা ক্যামেরা নিয়ে আপনাদেরকে বিভিন্ন অফার দিবে, যে আপনার 3 থেকে 5টা ছবি তুলবে বা 10টা ছবি তুলে দেবে, পার পিস 3 টাকা বা 5 টাকা, এরকম একটা অফার দিতে থাকবে। কিন্তু আসলে এখানে ক্যামেরা, যদি আপনারা ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতে চান ওদের ছবিতে, ওদের ক্যামেরা দিয়ে, তো একটু সতর্ক থাকবেন যাতে এখানে জানি কোনো ভুল বোঝাবুঝি না হয়। অনেকে আবার আছে যে অনেক ছবি তুলে ফেলে, 3000 1000 ছবি তুলে ফেলে, তো ওইখানে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায় লাস্টে বিল দিতে গিয়ে, যেটা একটা স্ক্যামিংই বলবো আমি। আর নৌকা ভাড়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এখানে কিন্তু নৌকাওয়ালারাও আপনাদেরকে বিভিন্ন ধরনের অফার দিতে থাকবে, বিভিন্ন 3-4টা জায়গা দেখানোর জন্য, যেটা আসলে খুব একটা, আমি মনে করি যে খুব যাওয়ার মতো যে একদম নৌকা করে এবং অনেক টাকা চাবে আপনাদের কাছে, সেক্ষেত্রে আপনারা একটু দামাদামি করে নেবেন, বুঝে শুনে দাম করবেন। আসলে তারা যেটা বলবে সেই দামটা অনেক বেশি বলে, আপনারা বুঝে শুনে যাবেন, বা না গেলে ওইটাও আপনারা সিদ্ধান্ত নেবেন। এই 0 পয়েন্ট জাফলং থেকে আপনার আমাদের মায়াবী ঝর্ণার একটা খুব বিখ্যাত জায়গা আছে আমাদের এখানে, মায়াবী ঝর্ণা জাফলং, সেইটুক পর্যন্ত যেতে আপনার আপ ডাউন ফিক্সড ভাড়া আছে, যেটা 100 টাকা পার পারসন যাওয়া আসা। সেটাকে আপনারা নিতে পারেন, এখান থেকে বুকিং করে মায়াবী ঝর্ণা পর্যন্ত চলে যাবেন। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে জাফলং 0 পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণা দেখার উদ্দেশ্যে নৌকা করে রওনা দিলাম। তো দেখতে থাকি, খুব সুন্দর একটা দৃশ্য যাওয়ার পথে আমরা দেখতে পারবো। খুবই সুন্দর একটা জার্নি হবে। খুব ভালো লাগছিল এই সময় আসলে নৌকার মধ্যে বসে এই সিনারি দেখতে, ভালো লাগছে। চমৎকার, বিউটিফুল। মায়াবী ঝর্ণায় যাওয়ার পথে খুব সুন্দর মায়াবী দৃশ্য, সিলেট জাফলং, অপরূপ বাংলাদেশ। ওহ ওয়াও, মন ভালো হয়ে যাচ্ছে, খুবই সুন্দর।
মায়াবী ঝর্ণা দেখে ফেরার পথে জাফলং এর এই সাইডটাও দেখতে সুন্দর, সাথে আছে ইন্ডিয়ান অংশের কিছু পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আর মায়াবী ঝর্ণার দিকে আগানোর আগে ঘাটে নামার পরে এইভাবে একটা দোকানপাট সহ একটা জায়গা আপনারা পাবেন, যেখানে কিছুক্ষণ আপনার হেঁটে যেতে হবে। হেঁটে কিছুক্ষণ গেলেই আপনারা পরে মায়াবী ঝর্ণার কাছে চলে যাবেন। তো এই জায়গাটাও খুব সুন্দর। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে জাফলং এর সবচেয়ে বহুল আকাঙ্ক্ষিত সেই টুরিস্টিক স্পট, যেটা মায়াবী ঝর্ণা নামে পরিচিত, এবং সবাই জানে যে এই জায়গাটা ঝর্ণার পানি দেখতে এত সুন্দর লাগে। তো আমরা সেই জায়গায় চলে আসছি। খুব সুন্দর একটি অভিজ্ঞতা এবং দারুণ লাগছিল। ইটস ফ্যান্টাস্টিক। মায়াবী ঝর্ণার পানি, এখানে গোসলও করা যায়, অনেকেই উঠে পড়ে উপরে ঝর্ণার। খুব ভাল লাগে আসলে। অত্যন্ত সুন্দর একটি জায়গা। ফোর্স অনেক, এই মুহূর্তে ব্যাপক ফোর্সে পানি যাচ্ছে। সুন্দর।
খুব সুন্দর পরিবেশ। কেমন লাগতেছে? হ্যালো, পানির স্রোত তো অনেক গভীর পড়ছে যাচ্ছে। বড় বড় পাথর আছে এবং বেশ ফাস্ট পানি যাচ্ছে। স্বচ্ছ পানি, সুন্দর পানি, চমৎকার, কি সুন্দর ঝলঝলে। দর্শক, জাফলং থেকে ফিরে যাওয়ার মুহূর্তে এই সুন্দর দৃশ্যগুলো আপনাকে সারা জীবন মনে রাখতে বাধ্য করবে এবং এই স্মৃতিগুলোই আপনার সবসময় আপনাকে আনন্দ দিবে। তো আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে পছন্দ করবেন এবং বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের কমেন্টস আশা করছি ভালো কিছু আমাকে আপনারা সবাই ভালো কিছু উপদেশ দিবেন, যাতে আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই। তো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওগুলোর সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আর বাকি অংশটুকুতে আপনারা দেখতে পারবেন আমরা জাফলং থেকে যখন ফেরত যাচ্ছিলাম তখন একটা রেস্টুরেন্টে, একটা ছোট হোটেলে আর কি, আপনার এখানে আমরা একটু স্মল ব্রেক দিই, সেখানে আমরা দুপুরের খাবারটা খাই। সেখানে একটা পাখির মাংসের রান্না অনেক ভালোই ছিল, ওইটা আমরা খেয়েছিলাম। আর তাছাড়া সেখানে যাওয়ার পথে আমরা লাস্ট একটা স্টপেজে
একটা জায়গায় থামি, যেটা হচ্ছে আগুন পাহাড়। এটা সিলেটের খুবই বিখ্যাত একটা পাহাড়। সেখানে আগুনের দেখা পাওয়া যায়। সেটা আসলে অ্যাকচুয়ালি একটা গ্যাস ফিল্ড ছিল, পূর্ববর্তী একটা গ্যাস ফিল্ড, যেটা এখন আর নাই, এই মুহূর্তে বর্তমানে অ্যাক্টিভ নাই। তো এইটা আমরা দেখে তারপরে আমরা আবার সিলেট শহরে বাইক করি। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার আগামী ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সাথে থাকবেন, এবং লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে বেশি বেশি আমাকে সাহায্য করবেন, আমার নতুন করে আবার ভিডিও দিতে সাহায্য করবেন, যাতে আমি উৎসাহ পেয়ে থাকি। আর এই যে এখন এই মুহূর্তে আগুন পাহাড়ের দিকে যাচ্ছি, তো দেখতে থাকুন আগুন পাহাড়ের ভিডিওটা। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।